আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। শীত মানেই পিঠাপুলির উৎসব। অনেকেই বলেন শুকনো চালের গুঁড়ি দিয়ে নাকি পারফেক্ট কোনো পিঠাই হয় না। আজকের সকল প্রকার টিপস ও ট্রিক্স শেয়ার করব কিভাবে আপনারা বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে আপনার পিঠাটা একদম আমার মতো পারফেক্ট ফুলকো নরম তুলতুলে হবে। আশা করছি এই রেসিপি ভালো লাগবে। তো চলুন ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি পোয়া পিঠার ব্যাটারটা রেডি করে নিব। সেজন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়িটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। তো আপনারা চাইলে কিন্তু সমান সমান পরিমাপে ইউজ করতে পারেন। আমি যতটুকু চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি ময়দা। এবার ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব খেজুর গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড় নিয়েছি, আর খেজুর গুড়টাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। এবার ভালো করে হাতে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি তরল দুধটাকে কুসুম গরম করে নিয়েছি, আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম করে ইউজ করতে হবে, তাহলে পিঠাটা খুব নরম ও ফুলকো হবে খেতে। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে ভালো করে মথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধটাকেও গরম পানিতে মিক্স করে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে কিছুক্ষণ এটা মথে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু এভাবে হাতে কষলে কষলে মেখে নিব। তো প্রায় 3 মিনিটের মতো আমি খুব ভালো করে এটাকে কষলে কষলে মেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু চালের গুঁড়োটা অনেকটাই আঠালো হয়েছে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়িতে খুব ভালো করে কিন্তু এভাবে এটাকে মেখে নিতে হবে, তাহলে এটা আঠালো হবে আর পিঠাটাও বেশ ফুলকো নরম হবে। তো এবার আমি আরও কিছুটা দুধ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নিব। প্রথমেই কিন্তু বেশি করে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দুধ ঢেলে নিতে হবে আর ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো আমি খুব ভালো করে এটাকে কষলে কষলে মেখে নিচ্ছি। তো মোটামুটি একটা পারফেক্ট ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো এবার আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠাটা খুব ভালো হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো যত ভালো করে এটাকে আপনারা ফেটিয়ে নেবেন পিঠাটা ততটাই ভালো হবে। তো আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে খেজুর গুড়ের কারণে। আর পিঠাটা তৈরি করে নেওয়ার পরও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু পোয়া পিঠাটা খেতে ততটা টেস্টি হবে না। তো খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এতে করে শুকনো চালের গুঁড়িটা খুব ভালোভাবে ভিজে যাবে আর পিঠাটাও খুব ভালো হবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর এখন কিন্তু শুকনো চালের গুঁড়িটা অনেকটাই পানি সোপ করে নিয়েছে। আর এখন আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো রেস্টে রাখার পর যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ দুধ বা পানি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো অনেক সময় হয় কি, শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করার সময় যখন আমরা ব্যাটার রেডি করি তখন দেখা যায় অনেকটা পানি শুষে নেয় আর ব্যাটারটা পরবর্তীতে রেস্টে রাখার পর ঘন হয়ে যায়। তো ভেজা চালের গুঁড়ির বেলায় কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় না। তো যেহেতু শুকনো চালের গুঁড়ি, তাই এই প্রবলেমটা ফেস করতে হতে পারে। তো কারো কারো ক্ষেত্রে হয়তো কম বা বেশি পানির প্রয়োজন হতে পারে। তো আমার প্রায় 3 টেবিল চামচের মতো লেগেছে। আর তো আমি দুধ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন লক্ষ্য করলে হয়তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন কেমন, আমি একটু তুলে দেখাচ্ছি। এই যে, তো এটা কিন্তু পিঠা তৈরি করে নেওয়ার জন্য একদম রেডি। এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এই পোয়া পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভেজে নিতে হবে। আর কড়াই নিলে পিঠাটা খুব ভালো হবে। আর যদি আপনারা ফ্রাই প্যানে পিঠাটা ভাজতে চান, সেক্ষেত্রে দেখা যাবে পিঠাটা একদম ছড়িয়ে যাবে। তো এরকম
কড়াইতে ভেজে নিলেই ভালো হয়। আমি সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দেখছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন দেয়া মাত্রই কিন্তু ব্যাটারটা উপরে উঠে এসেছে, তার মানে তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। তো এবার আমি পিঠাগুলো তৈরি করে নিব। সেই জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি। আমি এরকম কাপের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোল চামচ দ্বারাও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো যতটুকু বড় বা ছোট তৈরি করতে চান সেই অনুযায়ী ব্যাটারটা নিয়ে নিলেই হবে। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তা আমি উল্টে দিচ্ছি। তো মাশাআল্লাহ করে আমার প্রথম পিঠাটাও কিন্তু খুব ভালোই হয়েছে। তো পিঠাটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো আমি উল্টে পাল্টে পিঠাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর দুদিকে কিন্তু সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার সাবধানে আমি পিঠাটাকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এভাবেই আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি সবগুলো পোয়া পিঠে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পোয়া পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। সবগুলো পিঠে কিন্তু একদম ফুলকো নরম তুলতুলে হয়েছে। আমি একটা পিঠে একটু ভেঙে শেয়ার করছি। দেখলেনই তো কতটা নরম ও তুলতুলে হয়েছে। আই হোপ আমার আজকের রেসিপি একটু হলেও আপনাদের উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।